মূর্খের সাথে তর্ক করলে কি হয়? আজকে এই বিষয়ে একটু আলোচনা করব। প্রথমেই আমি একটা গল্প বলছি। একটা গাধা এবং একটা বাঘ দুজনে নির্জনে বসে তারা গল্প করছিল। তো গল্প করতে করতে হঠাৎ করে গাধাটা বাঘকে বলে উঠল, আচ্ছা বাঘ মামা, বলেন তো গাছের পাতার রং কেমন? বাঘ বলছে, আরে এটা তো সহজ প্রশ্ন, পাতার রং সবুজ। তখন সেই গাধাটা বলছে, আরে আরে আরে, পাতার রং সবুজ আপনি আসলে জানেনই না, পাতার রং লাল। বাঘ বলছে, না, পাতার রং তো সবুজ। গাধা বলছে, না, পাতার রং তো লাল। এখন বাঘ বলছে সবুজ, গাধা বলছে লাল। দুজনে তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে। যখন এর কোনো মীমাংসা খুঁজে পাচ্ছে না, তখন তারা সিদ্ধান্ত নিল যে আমরা সিংহ মহারাজের কাছে যাব এবং তাকে আমরা প্রশ্ন করব গাছের পাতার রং কেমন। তিনি যেটা বলবেন আমরা সেটাকেই মেনে নেব। তখন বাঘ রাজি হলো এবং বাঘ আর গাধা উভয়ই সিংহের কাছে গেল। সিংহের কাছে যাওয়া মাত্রই গাধাটা চিৎকার করে বলতে লাগলো, সিংহমশাই, সিংহমশাই, আপনি বলুন তো গাছের পাতার রং কি লাল নয়? আমি সেই কতক্ষণ যাবত বলে যাচ্ছি গাছের পাতার রং লাল, গাছের পাতার রং লাল, কিন্তু বাঘ মামা সেটা বিশ্বাস করছে না। এবার আপনিই বলুন গাছের পাতার রং কি লাল নয়? সিংহ বলছে, হ্যাঁ, গাছের পাতার রং তো লাল। তখন গাধাটা বলে উঠল, দেখেছেন দেখেছেন বাঘমশাই, দেখেছেন আমি বলেছিলাম না গাছের পাতার রং লাল, আপনি হুদাই আমার সাথে তর্ক করেছেন, বৃথাই আমার সাথে তর্ক করেছেন। তখন সিংহমশাইকে গাধা বলল যে আমি যেহেতু জিতে গেছি আর বাঘ যেহেতু হেরে গেছে, কাজেই আপনি তাকে শাস্তি দিন। তখন সিংহ বাঘকে শাস্তি দিল যে তুমি 1 বৎসর মৌনব্রত করবে। মৌনব্রতটা কি? তুমি কথা বলবে না, কারোর সাথে কথা বলতে পারবে না, একেবারে নীরব হয়ে থাকতে হবে। বাঘকে দণ্ড দিল সিংহ এবং গাধা তখন লেজ নাড়িয়ে নাড়িয়ে এসে চলে গেল, সে খুশি হয়ে চলে গেল। যখন সে চলে গেল তখন বাঘ সিংহের কাছে প্রশ্ন করলো যে, হে মহারাজ, আমি তো জানি যে গাছের পাতা হচ্ছে সবুজ, কিন্তু আপনি কেন গাধার কথার সাথে লাল বলে তাকে জয়ী করে দিলেন, বিজয়ী করে দিলেন, আর আমাকে এভাবে দণ্ড দিলেন? আমি তো সত্য, আমি সত্যের পথে ছিলাম, তারপরেও আপনি আমাকে পরাজিত কেন করলেন? সিংহ উত্তর দিল, আমি তোমাকে পরাজিত করেছি গাছের পাতা লাল কিংবা সবুজ এটার কারণে নয়, আমি তোমাকে শাস্তি দিয়েছি এর কারণ হচ্ছে তোমার মতো একজন বিজ্ঞ ব্যক্তি, তোমার মতো একজন জ্ঞানী ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি, তুমি গাধার সঙ্গে কেন তর্ক করতে গিয়েছো? তুমি গাধার সঙ্গে তর্ক করতে গিয়েছো, গাধাকে তুমি বোঝাতে চেয়েছো গাছের পাতা সবুজ, আর সে নিজে যেটা বুঝেছে সেটাই সে রাইট ধরে নিয়েছে। এখন তোমার কথা সে শুনবে? তোমার কথা যদি সে শুনতো তাহলে কি আর সে গাধা হতো? তো গাধার সাথে তর্ক করে তুমি তোমার সময়ের অপচয় করেছো এবং আমার কাছে এখন নালিশ নিয়ে এসে আমার সময়ের অপচয় করেছো। তাই তোমাকে আমি দণ্ড দিয়েছি। এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পাই? এই গল্পটা থেকে আমাদের শিখা উচিত কখনোই মূর্খের সাথে তর্কে জড়াবেন না। কখনোই তর্কে জড়াবেন না। আপনি জিততে পারবেনই না। জিততে তো পারবেনই না। যদিও আপনি সঠিক থাকেন তবুও আপনি জিততে পারবেন না। বরঞ্চ আরো সেখানে লজ্জিত হয়ে সেখান থেকে আপনাকে চলে আসতে হবে। তাই তর্ক যদি করতে হয় তাহলে মূর্খের সাথে নয়, শিক্ষিত বা জ্ঞানী ব্যক্তির সাথে তর্ক করুন। এতে করে কি হবে, যদি আপনি জয়ী নাও হতে পারেন, যদি আপনি জিততে নাও পারেন, কিছুটা শিখতে অন্তত পারবেন।